বাংলাদেশের রাজনীতিতে সম্প্রতি ছাত্র জনতার আন্দোলন নিয়ে চলছে চাঞ্চল্যকর আলোচনা। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রশ্ন উঠেছে, এই আন্দোলনের মাস্টারমাইন্ড কে, কী তার পরিচয়, আর কেনই বা তিনি স্বৈরাচারী শেখ হাসিনার বিপক্ষে গিয়ে এই আন্দোলনের সূত্রপাত ঘটালেন, এর আসল কারণ কি। এবার আন্তর্জাতিক মঞ্চের আন্দোলনের মাস্টারমাইন্ড হিসাবে মাহফুজ আলমের নাম উচ্চারিত করেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের একটি অনুষ্ঠানে মাহফুজকে পরিচয় করিয়ে দেন তিনি। তবে এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এই প্রসঙ্গে মুখ খুলেছেন। তার মতে, এই আন্দোলনের কোনো নির্দিষ্ট নেতা ছিল না, সাধারণ মানুষই এর নেতৃত্ব দিয়েছে। তিনি আরও বলেন, এটি ছিল একটি গণ আন্দোলন, কোনো মাস্টারমাইন্ডের কাজ নয়। নাহিদ ইসলামের বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বিতর্ক শুরু হয়। তিনি স্পষ্টভাবে জানান, মাহফুজ আলম এবং তাদের দলের সদস্যরা পরামর্শ দিলেও মাস্টারমাইন্ডের ধারণার সঙ্গে তিনি একমত নন। আন্দোলন পরিচালনায় অনেক বুদ্ধি এবং পরামর্শ দিয়েছেন, তবে এটি ছিল সাধারণ মানুষের বিপ্লব। নাহিদ ইসলামের মতে ৬৯ ও ৯০-এর গণ অভ্যুত্থানের মতো এবারও ছাত্ররা বড় ভূমিকা রেখেছে, তবে কোনো রাজনৈতিক দল সরাসরি নেতৃত্ব দেয়নি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে সাধারণ ছাত্র জনতা এবং মানুষের সম্মিলিত প্রচেষ্টা ছিল। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে পূর্বের গণ আন্দোলনগুলোর মতে এবারও আন্দোলনও ছাত্ররা বড় ভূমিকা রেখেছে, তবে এবার কোনো রাজনৈতিক দল আন্দোলনে সামনে সরিতে ছিল না, বরং সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের সমন্বয়ে এই বিপ্লব এগিয়ে গিয়েছে। যেই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তাতে কোনো একক নেতৃত্ব ছিল না দাবি করে নাহিদ ইসলাম বলেন, সাধারণ মানুষ একে এগিয়ে নিয়ে গেছে। আন্দোলনকে কয়েকজন মিলে পরিচালনা করতে হয়েছে, নিতে হয়েছে নানাজনের বুদ্ধি পরামর্শ, তবে আমরা একে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসাবেই দেখি। নাহিদ বলেন, তিনি মাহফুজ আলম বা আমরা কেউই এই মাস্টারমাইন্ড শব্দের সঙ্গে একমত নয়। তিনি বলেন, অধ্যাপক ডক্টর ইউনুস তার শব্দটাকে হয়তো ভালোবেসেই ব্যবহার করেছেন। এই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়, কোনো মাস্টারমাইন্ড নয়, জনগণের ইচ্ছাশক্তি ছিল এর মূল চালিকা শক্তি। এখন দেখা যাক ভবিষ্যতে বাংলাদেশের এই আন্দোলন কিভাবে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন নিয়ে আসে। আসলে বন্ধুরা, মাহফুজ আলম একজন প্রখ্যাত ছাত্রনেতা এবং সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। তিনি ২০২৪ সালে কোটা সংস্কার এবং অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। মাহফুজ ঢাকার রামগঞ্জে জন্মগ্রহণ করেন এবং প্রাথমিকভাবে মাদ্রাসায় পড়াশোনা করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করেন। তিনি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসাবে কাজ করছেন। যদিও মাহফুজের বিরুদ্ধে ইসলামী জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের সাথে যুক্ত থাকার অভিযোগ উঠেছে, তবে তিনি এই অভিযোগকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে তিনি কোনো অগণতান্ত্রিক গোষ্ঠীর সাথে জড়িত নন। তাছাড়া তার বিরুদ্ধে ওঠা সকল জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পর্কের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে তিনি দাবি করেছেন। মাহফুজ আলমের ছাত্র আন্দোলনের কর্মকাণ্ড এবং রাজনৈতিক ভূমিকা বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ।